পুর ভরা কড়াইশুঁটির কচুরি আপনাদের আগে দেখিয়েছি, কিন্তু আজকে যে পদ্ধতিটা দেখাবো এতে কিন্তু পুর ভরার কোনো ঝামেলা নেই। এই পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা। এটা কিন্তু পুর ভরার কোনো ঝামেলা থাকবে না আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে। খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি, যেটা একটু অন্য পদ্ধতিতে। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এখানে প্রথমেই আমি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি মানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। 250 গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে আদা, অল্প ধনেপাতা আর নুন দিয়ে ভালো করে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট তৈরি করে নেব। সাথে কিন্তু অল্প জল দিতে একদমই ভুলবেন না। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে পেস্টটা তৈরি করে নিচ্ছি আর এদিকে ময়দার ব্যাটারটা তৈরি করে ফেলি। চলুন, নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম ময়দা নেওয়াটা হয়ে গেছে। এবার এদিকে কিন্তু আমার পেস্টটাও রেডি। দেখুন কি সুন্দর পেস্টটা হয়ে গেছে, সুন্দর ঘন ঘন হয়েছে, আবার লিকুইড লিকুইডও হয়েছে। এটা পুরোটাই ঢেলে দিতে হবে। হাত দিয়ে এইভাবে পুরোটাই ঢেলে দিচ্ছি আর অল্প অল্প করে এভাবে মেখে নিচ্ছি। কোনো জল কিন্তু ব্যবহার করা যাবে না। জল ছাড়াই পুরোপুরি এই পেস্টটা দিয়েই মেখে নিতে হবে ময়দাটাকে। এই কড়াইশুঁটির মধ্যেই তো অলরেডি জল দিয়েই আমি বেটেছি, আর ময়েশ্চারটা যেহেতু বেশি আছে তাই জন্য ময়দাতে এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। আমি বরং অল্প অল্প করে পেস্টটা এর মধ্যে ব্যবহার করে পুরো ময়দাটাকে মেখে নিচ্ছি। আপনারা একবারে ঢাললে আপনাদের ময়দা বেশি ব্যবহার করতে হবে, তাই অল্প অল্প করে খেপে খেপে আমি ময়দার মধ্যে কড়াইশুঁটির এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি। আর অনেকটাই জল জল রয়েছে, তার জন্য আমি এটাকে অল্প অল্প করে ইউজ করছি। সমস্ত ময়দাটাকেই এইভাবে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পরে যদি আপনাদের জল প্রয়োজন পড়ে তাহলে আপনারা জল দিতে পারেন, কিন্তু আমার মাখাটা খুবই স্মুথ হয়েছিল আর সুন্দরভাবে মাখা হয়েছিল শুধুমাত্র এই পেস্টটা দিয়ে। কোনো জলই আমি ব্যবহার করিনি। এইভাবেই মাখতে মাখতে আমার পুরোটা ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবেই ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে। আপনারা আশা করি টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তার মধ্যেই আমি এখানে একটুখানি অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে আরেকটু এটাকে এইভাবে মেখে নিচ্ছি। এরকম সাদা তেল মাখিয়ে একটু মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন ঢাকা দিয়ে। আর কড়াইতে এইভাবে তেল দিয়ে দিলাম, রিফাইন তেলেই ভাজবো। রিফাইন তেলটা গরম হচ্ছে আর এদিকে আমার 10-15 মিনিট হয়ে গেছে। একদম নরম হয়েছে ডোটা। এই যে রেস্টিং টাইমটা দিয়েছি এতে কিন্তু এই ডোটা অনেক অনেক নরম হয়ে গেছে। লেচি কাটার জন্য এইভাবে লম্বা করে রোল করে নিতে হবে আর একে একে এইভাবে হাত দিয়ে লেচি কেটে নিতে হবে। এইভাবেই গোল গোল করে আমি লেচিগুলো কেটে নেব গোল আকারে। এবার হাতের মধ্যে লেচিগুলোকে একটু গোল্লা পাকিয়ে নিয়ে তারপর ওগুলোকে ভালো করে ঠেসে নিয়ে বেলে নেব। আপনারা চাইলে একটু ময়দা ওপর দিয়ে ছড়িয়ে এটাকে বেলতে পারেন, আবার এমনিও বেলে নিতে পারেন, কারণ এর মধ্যে তেলের পরিমাণ দেওয়াই আছে। তেল দিয়েও অনেকে বেলে। এইভাবে গোল আকারে বেলে নিচ্ছি আর গোল গোল করে এইভাবে বেলে নিয়ে ডাইরেক্টলি ফ্রাই করে নিন। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার একটা এইভাবে বেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি আর একটা একটা করে কচুরি এরকম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গরম তেল কিন্তু কচুরির ওপরের দিকে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দেবেন। আর এতে কিন্তু কচুরি খুব ভালো করে ফুলে ওঠে। আর আমার সবগুলো কড়াইশুঁটির কচুরি খুব ফুলকো ফুলকো হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে খুন্তি দিয়েই এইরকমভাবে অল্প অল্প প্রেস করে গরম তেল এরকম কচুরির ওপরে দিয়ে এটাকে ফুলিয়ে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটা ভেজে নেবেন। আর একটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা বেলে এরকমভাবে আবারও ভেজে নিচ্ছি। সেম পদ্ধতিতেই ভাজবো। ফ্লেমটাকে লোতেই রেখেছি আর এইভাবে চেপে চেপে আমি ভেজে নেব। দেখবেন আপনাদেরও সবগুলো কচুরি এইভাবেই ফুলে উঠবে। দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে নিতে হবে। আমাদের কড়াইশুঁটির কচুরি গরম গরম একদম রেডি। এবার এটাকে আমি গরম গরম ছোলার ডালের সাথে পরিবেশন করব। রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার এই
রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কতটা ইজি হয়ে গেছে এই রান্নাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।